কই গো ছোট্ট বন্ধুরা, তোমাদের গল্পমণি তো চলে এলো। আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পরের উপকার করিও না। আমরা কিন্তু টেনিদার গল্প শুনতে যাচ্ছি, তাহলে চলো শুরু করা যাক। আমি প্যালারাম, ক্যাবলা আর হাবুল সেন তিনজনে নেহাত গোবেচারার মতন কাঁচুমাচু মুখ করে বসে আছি। তাকিয়ে আছি কাঠগড়ার আসামির দিকে। তার মুখ আমাদের চেয়েও করুণ। 6 ফুট লম্বা অমন জোয়ানটা ভয়ে কেন্নর মতন কুকড়ে গেছে, গন্ডারের খাড়ার মতন নাকটাও যেন চেপসে গেছে, একটা থ্যাবড়া ব্যাঙের মতো। সাধু ভাষায় যাকে বলে দস্তুর মতন পরিস্থিতি। কে আসামি? কে আর হতে পারে, আমাদের পটলডাঙ্গার সেই স্বনামধন্য টেনিদা। গড়ের মাঠের গোড়া ঠ্যাঙানোর সেই প্রচন্ড প্রতাপ এখন চায়ের কাপের মতন ভ্যাবাচাকা হয়ে গেছে। চায়ের কাপ না বলে চিরতার গেলাসও বলতে পারা যায় বোধহয়। হুজুর, ধর্মাবতার ফরিয়াদি পক্ষের উকিল লাফিয়ে উঠলেন। মনে হলো যেন হাত 10 ছিটকে উঠল একটা 20 নম্বরই ফুটবল। গলার আওয়াজ তো নয়, যেন 8-10টা চিনে পটকা ফাটলো একসঙ্গে। ধর্মাবতার চেয়ারের ওপর উঠে আঁতকে পড়তে পড়তে সামলে গেলেন। অমন বাজখাই গলায় চেঁচাবেন না মশাই, পিলে চমকে যায়। জজ সাহেব ভ্রু কুচকালেন। কি বলতে হয় ঝটপট বলে ফেলুন। উকিল একটা ঘুষি বাগিয়ে তাকালেন টেনিদার দিকে। একরাশ কালো কালো আলপিনের মতন গোপগুলো তার খাড়া হয়ে উঠল। ধর্মাবতার, আসামি ভজহরি মুকুজ্জে কি অন্যায় করেছে তা আপনি শুনেছেন? অবলা জীবের ওপর ভীষণ অত্যাচার সে করেছে, তার নিন্দের ভাষা নেই। একটা ছাগল পরশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না, আর একটা সমানে বমি করছে, আর একটা 3 দিন ধরে যা পাচ্ছে তাই খাচ্ছে। ফরিয়াদির একটা ট্যাঙ্ক ঘড়ি শুদ্ধ চিবিয়ে ফেলেছে। রোগা সিঁটকে একটা লোক হলধর পালুই সেই ফরিয়াদি। হলধর ফোঁস করে কাঁদতে লাগলো। খুব ভালো ঘড়ি ছিল হুজুর, কি শক্ত কি শক্ত। আমার ছেলে ওইটা ছুঁড়ে ছুঁড়ে আম পাততো, চলতো না বটে, তবু ঘড়ির মতন ঘড়ি ছিল একটা বলে হলধর এবার ভেউ ভেউ করে কেঁদে ফেলল। কান্নার বেগ একটু কমলে বলল, ঘড়ি না হয় যাক হুজুর, কিন্তু আমার অমন 3টে ছাগল বুঝি পাগল হয়ে গেল হুজুর, একেবারে উন্মাদ পাগল। জজ কানে একটা দেশলাইয়ের কাঠি দিয়ে চুলকোতে বিরক্ত মুখে বলেন, জ্বালাতন। আরে বাপু, তুমি তো দেখছি একটা ছাগল। ছাগল কখনো পাগল হয়? সে যাক, অপরাধের গুরুত্ব চিন্তা করে আমি আসামি ভজহরি মুকুজ্জেকে 3 টাকা জরিমানা করলাম। এই 3 টাকা ফরিয়াদি হলধর পালুইকে দেওয়া হবে আর ছাগলদের রসগোল্লা খাওয়াবার জন্য। জজ উঠে পড়লেন। টেনিদা আমাদের দিকে করুণ দৃষ্টিতে তাকাচ্ছে। ভাবটা এই যাত্রায় তরিয়ে দে আমার ট্যাঙ্ক তো গড়ের মাঠ। আমি ক্যাবলার হাবুল সেন 4 মূর্তি 3 মূর্তি চাঁদা করে 3 টাকা জমা দিয়ে টেনিদাকে খালাস করে আনলাম। নিঃশব্দে 4 জনে পথ দিয়ে চলেছি। কি বলবো ভেবে পাচ্ছি না। খানিক পরে আমি বললাম, খুব ফাঁড়া কেটে গেছে। ক্যাবলা বলল, হ্যাঁ, জেল হয়ে যেতে পারতো। হাবুল ঢাকাই ভাষায় বলল, দ্বীপান্তর হইতে পারতো। একটা সাগলা যদি ময়রা যাইতো গা, তাহলে ফাঁসি হওনি বা আশ্চর্য আছিল কি? এতক্ষণ পর টেনিদা গাঁ গাঁ করে উঠলো, চুপ কর, মেলা বাজে বকিসনি। ফাঁসি হওয়া মুখের কথা কি না? আবার নিস্তব্ধতা। টেনিদার পেছু পেছু আমরা গড়ের মাঠের দিকে এগিয়ে চললাম। খানিক পরে আমি আবার জিজ্ঞেস করলাম, চানাচুর খাবে টেনিদা? না। টেনিদার মুখে মুখে একটা গভীর বৈরাগ্য। আইসক্রিম কেন? হাবুল সেনের প্রশ্ন। কিচ্ছু না। টেনিদার একটা বুক ফাটা দীর্ঘশ্বাস। মন খিঁচড়ে গেছে বুঝলি প্যালা, সংসারে কারোর উপকার করতে নেই। আমি বললাম, নিশ্চয়ই না, উপকারীকে বাঘে খায়। ক্যাবলা বললে, আমার মনের কথাটা বলে দিচ্ছিস বলে টেনিদা ক্যাবলার পিঠ চাপড়ে দিলে। ক্যাবলা উহ 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 বাবা করে উঠল। হাবুল বললে, বিনা উপকারেই যখন পৃথিবী চলতাছে, তখন উপকার করতে গিয়ে খামকা ঝামেলা বাড়াইয়া হইব কি? যা কইছস। মনের আবেগে টেনিদা এবার হাবুলের ভাষাতেই হাবুলকে সমর্থন চালানো। তারপর গর্জন করে বলল, আমি আর একখানা নতুন বর্ণ পরিচয় লিখব। তার প্রথম পাঠে থাকবে, কখনো পরের উপকার করিও না। ক্যাবলা বললে, সাধু সাধু। টেনিদা দাঁত খিঁচিয়ে বললে, সাধু? খবরদার, সাধু ফাধুর নাম আমার কাছে আর করবি না। যদি ব্যাডাকে পাই বলে প্রচন্ড একটা ঘুষি হাঁকালো আকাশের দিকে।
ব্যাপারটা তাহলে খুলেই বলি গোড়া থেকে। মানুষের অনেক রকম রোগ হয়, কালাজ্বর, পালাজ্বর, নিউমোনিয়া, কলেরা, পেট ফাঁপা, এমনকি ঝিনঝিনিয়া পর্যন্ত। সব রোগের ওষুধ আছে, কিন্তু একটা রোগের নেই, সে হলো পরোপকার। যখন চাগায় তখন অন্য লোকের প্রাণান্ত করে ছাড়ে। টেনিদাকে একদিনেই রোগে ধরলো। ছিল বেশ, পরের মাথায় হাত বুলিয়ে খাচ্ছিল, দাচ্ছিল, বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ কি যে হলো, কালীঘাটের এক সাধুর সঙ্গে তার দেখা হয়ে গেল। হাতে চিমটে, মাথায় জটা, লেংটি পরা এক বিরাটাকায় সাধু খানিকক্ষণ কটমট করে টেনিদার দিকে তাকিয়ে হেঁড়ে গলায় বললে, দে 5 শিকা পয়সা। 5 শিকে পয়সা? টেনিদা বলতে যাচ্ছিল ইয়ার কি নাকি, কিন্তু সাধুর বিশাল চেহারা, বিরাট চিমটে আর জবা ফুলের মতন চোখ দেখে ভেবড়ে গেল। তো করে বলল, 5 শিকে তো নেই বাবা, আনা সাথে খাবে? আনা সাথে? আচ্ছা তাই দাঁড়া, বিড়ি বিড়ি তো আমরা খাই না বাবা ঠাকুর। গুড বয় দেখছি, তা বেশ, বিড়ি ফিড়ি কখনো খাসনি, ওতে যক্ষা হয়, যাক পয়সাই দে। পয়সা হাতে পেয়ে সাধুর হাঁড়ির মতন মুখখানা খুশিতে ভরে উঠল। ঝুলি থেকে একটা জবা ফুল বের করে টেনিদার মাথায় দিয়ে বললে, তুই এখানে কেন রে? আগে পেড়া খেতে এসেছিলাম। সাধু বললে, তা বলছি না, তুই যে মহাপুরুষ রে, তোকে দেখে মনে হচ্ছে পরোপকার করে তুই দেশ জোড়া নাম করবি। পরোপকার? টেনিদা একটা ঢোক গিলল, গিলে বলল, দুনিয়ায় অনেক সৎ কাজ করেছি বাবা। মারামারি, পরের মাথায় হাত বুলিয়ে ভীমনাগের সন্দেশ খাওয়া, স্কুলের সেকেন্ড পণ্ডিতে করিসনি মানে? সাধু হেঁড়ে গলায় বললে, তুই ছোকরা তো বড্ড এড়ে তক্ক করিস। এই আমাকে নগদ 7 আনা পয়সা দিলি, খেয়াল নেই বুঝি? আমার কথা শোন, সংসার টংসার ছেড়ে স্ট্রেফ হাওয়া হয়ে যা। দুনিয়ায় মানুষের অশেষ দুঃখ, সেই দুঃখ দূর করতে আদা নুন খেয়ে লেগে পড়, আর্তের সেবা কর, দেখবি 3 দিনেই তোর নামে ঢিঢি পড়ে যাবে। দে একটা বিড়ি দে। বললাম যে বাবা ঠাকুর আমি বিড়ি খাই না। ওহ, তাও তো বটে, বেশ বেশ, বিড়ি কখনো খাসনি। আর শোন, পরের উপকারে নশ্বর জীবন বিলিয়ে দে, আজ থেকেই লেগে যা। বলে কান থেকে একটা আধপোড়া বিড়ি নামিয়ে সেটা ধরিয়ে সাধুর হেডের মধ্যে অদৃশ্য হলো। টেনিদা খানিকক্ষণ ভ্যাবা চাকা খেয়ে দাঁড়িয়ে রইল। তারপরেই কালীঘাটের মা কালীর মহিমাতেই কিনা কে জানে, সাধুর কথাগুলো তার মাথার মধ্যে পাক খেতে লাগলো। পরোপকার? সত্যি তো, তার মতো কি আর জিনিস আছে? জীবন আর কদিনের, সবই তো মায়া, স্রেফ ছলনা। সুতরাং যে কদিন বাঁচা যায় লোকের ভালো করেই কাটিয়ে দেওয়া যাক। সেই রাত্রেই সংসার ছাড়লো টেনিদা, মানে কলকাতা ছাড়লো, গেল দেশে। কলকাতা থেকে মাইল 10 দূরে ক্যানিং লাইনে বাড়ি, গাঁয়ের নাম ধোপাখোলা। দেশের বাড়িতে দুঃসম্পর্কের এক বুড়ি জ্যাঠাইমা থাকেন, কানে খাটো। টেনিদাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, এমন অসময়ে দেশে এলি যে? পরোপকার করবো জেঠিমা। পুরি খেতে এসেছিস? পুরি এখানে কোথায় পাবো বাবা? পোড়া দেশে কি আর ময়দা ফয়দা কিছু আছে? ইংরেজ রাজত্বের বেঁচে সুখ নেই। ইংরেজ রাজত্ব কোথায় জেঠিমা? এখন তো আমরা স্বাধীন, মানে টেনিদা বাংলা করে বুঝিয়ে দিলে ইন্ডিপেন্ডেন্ট। কোট প্যান্ট? জেঠিমা বললেন, ছি বাবা, আমি বিধবা মানুষ, কোট প্যান্ট পরবো কেন? থান পড়ি। এই যে মহা জ্বালা হলো। আমি বলছিলাম দেশে রোগবালাই কিছু আছে? মালাই? মালাই খাবি? দুধই পাওয়া যায় না গো মরকে, সব গরু উচ্চুন্নে গেছে। উফ! কানে হাত দিয়ে টেনিদা বাড়ি থেকে বেরিয়ে পড়লো। কিন্তু 3 দিন ধরে গ্রামে ঘুরে টেনিদা বুঝতে পারলো সত্যি পরোপকারের অখণ্ড সুযোগ আছে। গ্রাম জুড়ে দারুণ ম্যালেরিয়া, পেট ভরা পিলে নিয়ে সারা গাঁয়ের লোক রাত দিন বোবো করছে। সেই দিনই কলকাতায় ফিরল টেনিদা। 5 বোতল তেতো পাঁচন কিনে নিয়ে দেশে চলে গেল। কিন্তু দুনিয়াটা যে কি যাচ্ছে তাই জায়গা, সেটা টের পেতে তার দেরি হলো না। অসুখে ভুগে মরবে তবু ওষুধ খাবে না। একটা জাম গাছের নিচে বসে ঝিমোচ্ছিল গজানন সাঁতরা। সন্দেহ কি নির্ঘাত ম্যালেরিয়া। টেনিদা গজাননের দিকে এগিয়ে এলো, তার মুখে 8 বোতল জরারি পাঁচন ঢেলে দিলে। যেমন বিচ্ছিরি তেমনি তেতো। আসলে গজাননের জ্বর ফর কিছু হয়নি, খেয়েছিল খানিকটা তাড়ি। যেমন পাঁচন মুখে পড়া, লম্বা লম্বা ঠ্যাং ফেলে টেনিদা ততক্ষণে পগার পার। কি সাংঘাতিক লোক এই গজানন, কি ভয়ঙ্কর! পরোপকার বুঝলো না টেনিদার মধ্যে আজ মহাপুরুষ জেগে উঠেছে। তবু হাল ছাড়লে চলবে না। পরের ভালো করতে গেলে এমন কিছু না কিছু হয়ই। মনকে সান্ত্বনা দিয়ে টেনিদা স্বগতোক্তি করলেই, দেখো না বিদ্যাসাগর মশাই। সে গেল গ্রামের পাঁচু মামার বাড়িতে। একটা ভাঙা ইজি চেয়ারে শুয়ে পাঁচু মামা আহ করছেন। গাঁটে গাঁটে করুণ স্বরে পাঁচু মামা জানালো, বাত। ওহ,
টেনিদা মুহূর্তের জন্য কেমন যেন দমে গেল, তারপরেই উৎসাহের চিহ্ন ফুটে উঠলো তার চোখে মুখে। আর ম্যালেরিয়া? ম্যালেরিয়া রোগের জ্বর, ওই ম্যালেরিয়া থেকেই সব। কিন্তু ভেবো না, বাত ফাত সব ভালো করে দিচ্ছি। ভালো করে দিবি? পাঁচু মামার চোখে মুখে কৃতজ্ঞতা ফুটে বেরোলো। তুই তো তাহলে ডাক্তার হয়ে এসেছিস, কই শুনিনি তো। ডাক্তার বলছে? অগাধ বিস্ময়ে পাঁচু মামা হাঁ করলেন। টেনিদার দিকেই মুখ করেছিলেন, কাজেই হাঁ করার সঙ্গে সঙ্গে আর কোনো কথা নয়, জরাড়ি পাঁচন চলে গেল মামার গলার। ফেললে রে, ওয়াক ওয়াক, গেছি গেছি। টেনি তাতে কিছু যায় আসে না, পরোপকার তহতির হাসি নিয়ে টেনিদা পথ চলল। খানিক দূর আসতেই চোখে পড়লো একটা আম গাছ, তলায় একটা বছর আটেকের ছেলে দাঁড়িয়ে প্রাণপণে চেঁচাচ্ছে। এই কি নাম তোর? ছেলেটা ফোঁপাতে বলল, লাড্ডু। লাড্ডু? তাউন করে কাঁদছিস কেন? চোখের জলে যে হালুয়া হয়ে যাবি, আর লাড্ডু থাকবি না। কি হয়েছে তোর? বড়দার চাঁটি মেরেছে। কেন? তোকে তবলা ভেবেছিল বুঝি? তো টক খেতে খুব ভালো লাগে বুঝি? লাড্ডু মাথা নাড়লো। নির্ঘাত ম্যালেরিয়ার লক্ষণ তো জ্বর হয়। হয় বই কি, এই আচার। হাঁকর হাঁকর ঝটপট। লাড্ডু হাঁ করলো। তারপরের ঘটনা খুব সংক্ষিপ্ত। বাপরে মারে বদ্দারে বলে লাড্ডু চেঁচিয়ে উঠলো। টেনিদা দ্রুত পা চালালো। বাপ! কিন্তু আর তো চলে না। গ্রামের লোক ক্ষেপে উঠেছে তার উপর। বাড়ির ত্রিসীমানায় দেখলেই হই হই করে ওঠে, রাস্তায় দেখলে তেড়ে আসে, তাকে দেখলে ছেলেপুলে পালাতে পথ পায় না। জ্যাঠাইমা বললেন, তুই কি শুরু করেছিস বাবা? তোর জন্য যে লোকে তোকে ঠ্যাং আবার ফোন দিয়ে আটছে। টেনিদা গম্ভীর হয়ে রইল। পরে বলল যে যার জন্য আমি প্রাণ দিতে চাই তারাই আমার সাথে এরকম করে। আমি দেশের জন্য প্রাণ দেব জেঠিমা। কি বললি? ঘরের লোকের কান কেটে নিবি? কি সর্বনাশ! ওগো আমাদের টেনু কি পাগল হয়ে গেল গো। মরা কান্না জুড়লেন জেঠিমা। উদাস ব্যথিত মনে বেরিয়ে পড়ল টেনিদা পথে। কি অকৃতজ্ঞ নরাধম দেশ! এই দেশের উপকারের জন্য সে মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ কেউ বুঝছে না তার কদর। ছি ছি, এই জন্যই দেশ আজ পরাধীন, স্বাধীন। কিন্তু কি করা যায়? কিভাবে মানুষগুলোর উপকার করা যায়? টেনিদা শূন্য মনে একটা গাছতলায় এসে বসলো। ভরা দুপুর, কার্তিক মাসের নরম রোদের সঙ্গে ঝিরঝিরে হাওয়া। আকুল হয়ে চিন্তা করতে করতে হঠাৎ চটকা ভেঙে গেল। একটু দূরে নিম গাছের নিচে একটা ছাগল ঝিমুচ্ছে। ভারী খারাপ লক্ষণ। এখানকার জলে হাওয়ায় ম্যালেরিয়া ছাগলকেও ধরেছে, ধরাই স্বাভাবিক। আহা অবলাজি, উপকার করতে হয় তো ওদেরই। কেউ তো কখনো ওদের দুঃখ বোঝে না। আহারে, তাছাড়া সুবিধেও আছে। মানুষের মতন এরা অকৃতজ্ঞ নয়। উপকার করতে গেলে তেরে মারতেও আসবে না। ঠিক কথা। আজ থেকে সেই অসহায় প্রাণীগুলোর ভালো করাই তার ব্রত। ছি ছি, কেন যে এতদিন তার কথা মনে হয়নি। পাঁচনের বোতল বাগিয়ে নিয়ে টেনিদা ছাগলের দিকে পা বাড়ালো। তারপরের গল্প তো আগেই বলে নিয়েছি। অতএব বুঝতে পারছো তো, পরের উপকার করারও কিন্তু একটা মাত্রা থাকে। বেশি করে ফেললে বদহজম হয়ে যায় কিন্তু। তাই একদম পরের উপকার করিও না। আজ তবে এই পর্যন্তই। পরের দিন আবার একটা টেনিদার গল্প নিয়ে দেখা হবে।